একেই বোধহয় বলে পেশাদারিত্ব। মাঠের খেলায় ৮ ম্যাচের ৭টাতেই হার, পয়েন্ট টেবিলে সবার নিচে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে ট্রল কম হচ্ছে না, তবে সেই দলই কিনা ক্রিকেটারদের পারিশ্রমিক শোধ করেছে সবচেয়ে বেশি। জানা গেছে এখন পর্যন্ত ৫০% পারিশ্রমিক পরিশোধ করেছে ঢাকা দলটা। বিপিএল এর অর্ধেক আসর পেরিয়ে গেলেও দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের শুরুতে ১ টাকাও না পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাকি দলগুলোর কী অবস্থা তা নিয়েও চলছে কাটাছেঁড়া। বিসিবির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই দলের সব খেলোয়াড় স্টাফদের ৫০% পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা। টুর্নামেন্ট চলাকালে ২৫ এবং শেষে বাকি ২৫%। তবে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম তোয়াক্কা করেইনি। এদিক থেকে ঢাকা খানিকটা ব্যতিক্রম। ঢাকা ও সিলেট পর্ব শেষ হয়ে চট্টগ্রাম পর্ব শুরু হয়ে গেল, অধিকাংশ দলই কেবলমাত্র ২৫% অর্থই পরিশোধ করেছে বা করতে পেরেছে। ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের সূত্র বলছে, প্রথম কিস্তির ৫০% অর্থ তারা দিয়ে দিয়েছে। গেল বৃহস্পতিবারের মধ্যেই রাজশাহীরও ৫০% পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা এর অর্ধেকই দিতে পেরেছে। সমকালের প্রতিবেদন অনুযায়ী বাকি ২৫% অর্থের চেক প্রদান করতে ১৯ তারিখ পর্যন্ত তারা সময় চেয়েছে। যেহেতু মালিকপক্ষ পুরো পারিশ্রমিক পরিশোধ করতে পারবে কিনা এমন আস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি খেলোয়াড়দের মাঝে, সে কারণেই তারা ক্ষোভে ফুঁসছে। বিপিএল এর অন্যতম শক্তিশালী ও গোছানো দুইটা দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এই দুই দলও ২৫% পারিশ্রমিকই প্রদান করেছে। তবে ফ্র্যাঞ্চাইজি দুটার ক্রিকেটাররা মালিকপক্ষের ওপর আস্থা রাখছে বলেই জানা গেছে, কারণ ক্রিকেটারদের পারিশ্রমিক শোধ করতে দুই ফ্র্যাঞ্চাইজিরই সক্ষমতা রয়েছে। বিপিএল এর পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্সও ২৫% পরিশোধ করেছে বলে গণমাধ্যমে উঠে আসছে। আগের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে চট্টগ্রাম কিংসের আরাফাত সানি জানিয়েছেন, দলের পক্ষ থেকে ২-৩ দিনের মধ্যেই ৫০% পারিশ্রমিক শোধের আশ্বাস দেওয়া হয়েছে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।